আর এই মুহূর্তে যেটা বলছিলাম যে জিবি বৈঠক চলছে, আন্দোলনের গতি প্রকৃতি কি হবে, নবান্নে বৈঠক করছেন মুখ্য সচিব মনোজ পন্থ। এখনো পর্যন্ত জিবি বৈঠক চলছে, আর মাত্র 1.5 ঘন্টারও কম সময় বাকি। বিকেল 5টায় বৈঠকের আহ্বান জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের। এটাই লাস্ট চেষ্টা বলা হয়েছে রাজ্যের তরফে। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, কি হচ্ছে? জিবি মিটিং তো চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম পজিটিভ কিছু তো বেরোলো না। কালীঘাটের বাড়িতেই বৈঠক এবং বিকেল 5টায় কালীঘাটে বৈঠকের ডাক। আপনাদের মনে করিয়ে দিই, গত শনিবার দুপুর 1টায় ধর্ণা মঞ্চে চলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে আবার বৈঠকে ডাকাও হয়েছিল কালীঘাটে, কিন্তু সেখানে লাইভ স্ট্রিমিং এ তারা অনড় ছিলেন। সেই কারণে 2 ঘন্টা অপেক্ষা করার পর মুখ্যমন্ত্রী আর বৈঠক করেননি এবং জুনিয়র ডাক্তারদের সঙ্গে সেই জটিলতা ছিলই। আজকে কি হবে এখনো পর্যন্ত অভিজিৎ? এখনো পর্যন্ত কোনো পজিটিভ রিয়াকশন তো এখনো এলো না। নবান্ন অপেক্ষা করছেন মুখ্য সচিব মনোজ পন্থ। অরুণ, বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত এবং মুখ্য সচিবের তরফ থেকে যে মেল করা হয়েছিল তাতে বিকেল 5টার সময় কালীঘাটে এই বৈঠক হওয়ার কথা এবং 4:45-এর মধ্যে ছাত্রদের প্রতিনিধিদেরকে সেখানে যেতে বলা হয়। তবে এখন পর্যন্ত সল্টলেক স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারী ছাত্রদের যে প্রতিনিধিরা, তাদের যে কোর কমিটি, সেই কোর কমিটি তারা বৈঠকে বেশ কয়েক ঘন্টাই হয়ে গেল, প্রায় 2 ঘন্টার কাছাকাছি বৈঠক চলছে তাদের নিজস্ব, এবং সেখানেই আলোচনা চলছে। এখনো পর্যন্ত ঐক্যমত হয়নি যে এই বৈঠকে তাদের কি স্ট্র্যাটেজি হবে। তবে সম্ভবত বৈঠকে যাওয়া হবে, এরকমটাই সিদ্ধান্ত প্রাথমিকভাবে হয়েছে। তবে বৈঠকে গিয়ে সেখান থেকে উল্টো দিক থেকে সরকারের দিক থেকে কি প্রস্তাব আসে এবং তারা কি বক্তব্য রাখবে, এই সমস্যাটা নিয়ে কিন্তু এখনো কিছু হলো মতানৈক্য চলছে। বৈঠকে যাওয়া হবে এ নিয়ে কি মেল পাঠানো হচ্ছে এখনই? এখনো পর্যন্ত সেই বিষয়টাও স্পষ্ট নয়, কারণ এখন 3:40 বাজে, আর খুব বেশি সময় হাতেও নেই। তবে সম্ভবত যেটা মনে করা হচ্ছে, ওরা আর কিছুক্ষণের মধ্যেই এই জেনারেল বডি মিটিং শেষ করবে এবং তারপরেই তারা। তুমি যেটা বলছিলে যে নিজেদের মধ্যে কোথাও একটা টালবাহানা চলছে, কি নিয়ে? এই যে 5 দফা দাবি, সেই 5 দফার দাবি নিয়েই তাদের মধ্যে একটা টালবাহানা চলছে এবং তাদের বক্তব্য যে শুধুমাত্র যদি মুখ্যমন্ত্রী নিরাপত্তা সংক্রান্ত, হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা করে তাহলে সেই বৈঠকের খুব মানে নেই। তারা তাদের যে দাবিগুলোই রয়েছে সেই দাবিগুলোকেও মূল স্তরে আলোচনা করতে হবে এবং যথার্থতা দিয়ে আলোচনা করতে হবে। এবং সেই আলোচনা বক্তব্যের ক্ষেত্রে তাদের বক্তব্য যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা যে পদত্যাগ দাবি তারা করেছেন এবং পাশাপাশি পুলিশ কমিশনারকে যে পদত্যাগ করার কথা বলছেন, এই দাবিগুলো তো তারা ঠিক করতে চাইছেন, অর্থাৎ এটাতেই অনড় থাকতে চাইছেন। সেই দাবিগুলোকে নিয়ে তারা আলোচনা যথেষ্ট চাইছেন। ফলে এটা নিয়ে একটা মতানৈক্য চলছে। আচ্ছা, এই মতানৈক্য নিয়ে কুণাল ঘোষ একটা অডিও ক্লিপ প্রকাশ করেছিলেন, সেইটা একটু বিস্তারিত দেখাবো। কুণাল ঘোষের দেওয়া অডিও ক্লিপ। আবার বলি, তোমাদের চিঠিতে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। বৃহস্পতিবারের পর শনিবার ফের ভেস্তে গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠক। আবারও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা। এই পরিস্থিতিতে রবিবার নয়া অডিও ক্লিপ প্রকাশ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অডিওয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কথোপকথন শোনা যাচ্ছে। শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার আগে জুনিয়র ডাক্তাররা নিজেরা বৈঠক করেন। তারই অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছেন কুণাল ঘোষ। এতে স্পষ্ট, জুনিয়র ডাক্তারদের একাংশ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি ছিলেন না। যেটা বলছো যে সুপ্রিম কোর্ট মানে আমাদের এগেইনস্টে একটা স্টেপ নেবে, সেটাতে মাস থাকবে কি থাকবে না, তাহলে তুই সিকিউর ডিপেন্ড করতে পারবি। এই অর্থে যে আমরা আলোচনার জায়গা খোলা রেখেছি, আলোচনা আমরা করছি, আমাদের এখনো দাবি দেওয়া মেটেনি, আপনি আমাদেরকে সময় দিন। এবার মাস কি এটা বোঝে যে কপিল সিবাল আজকে মুখ্যমন্ত্রী আসা, পরপর আগের 3টে মেল লেখা, এইগুলো সব সুপ্রিম কোর্টে বলে দেবে। 23 জন নিত্য হয়েছে, সেই 23 জনকে বাড়ির লোক থেকে 2 লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে এবং তার ব্যাগ থেকে কোনো অ্যাসিউরেন্স নিয়ে সে সুপ্রিম কোর্টে প্রডিউস করবে না, তুই জানিস? সেই সবই আমি এই যতগুলো ছেলের শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে? কেন নিতে হবে না? তুই তো আলোচনার জায়গা দেবে, তাহলে তুই যদি না যাস তাহলে আমি দেখেছি কেন? আমাদের তরফ থেকে একটা মোরাল এন্ড এথিক্যাল রেসিপ্রোকেশন। হ্যাঁ, অবশ্যই আমার তাই মনে হয়। আজকে তো পুরো জিনিস না। রবিবার এই অডিও ক্লিপ পোস্ট করে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় সরব হন। এই অডিও তাদের মধ্যেকার আলোচনা। এই অডিও প্রমাণ করে দিচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগেই একটা অংশ ঠিক করে গেছিলেন যে আলোচনা যাতে ফলপ্রসূ না হয়, সেইরকম একটা ইঙ্গিত এই অডিও থেকে উঠে আসছে।
কুণাল ঘোষের পোস্ট করা অডিওতে আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতোর গলা শোনা গিয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পক্ষে সওয়াল করেন, যা মানতে চায়নি জুনিয়র ডাক্তারদের একাংশ। অডিও ক্লিপটা আমিও শুনেছি, গলাটা আমারই এবং আমাদের জিবিরই একটা আলোচনার অংশ। মতানৈক্য মেটানোর জন্য একটা জায়গায় ইউনিফর্ম জায়গায় আসার জন্য এই মিটিংগুলো, জেনারেল বডি মিটিংগুলো ডাকা হয়। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের মঞ্চ। শনিবার আচমকা সেখানে যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। এরপর দুপক্ষের সহমতের ভিত্তিতে কালীঘাটে বৈঠকের সিদ্ধান্ত হয়। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস। আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো, যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চা খেয়ে যাও। এর আগে বৃহস্পতিবার নবান্নে আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের আয়োজন করা হয়। সেদিনও লাইভ স্ট্রিমিং ইস্যুতে বৈঠক হয়নি। শনিবার ফের একই ছবি, এবার কালীঘাট। এদিন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে ঘরে ঢুকে যান মুখ্যমন্ত্রী। তখন রাত 8:17। এর 43 মিনিট পরে লাইভ স্ট্রিমিং ছাড়া, ভিডিওগ্রাফির শর্ত ছাড়া বৈঠকে রাজি হন চিকিৎসকেরা। তখন রাত 9টা। মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন 6টা থেকে 9টা। 8টা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বেরিয়ে এসেছেন এবং তার বাড়ির দরজার সামনে তখন তিনি নিজেও হাত জোর করে বলেছেন যে আসুন কথা বলুন। যদি কথা বলতে নাও চান, আলোচনা না চান, তাহলে এক কাপ চা খেয়ে চলে যাবেন। কিন্তু 8টার পরেও 9টা অবধি কেউ কিছু তার উত্তরে বলেননি। সবাই যখন আধিকারিকরা এবং তার সাথে আমিও যখন আমরা বেরোতে যাচ্ছি, ওদের বলে যে আমরা বেরিয়ে যাচ্ছি, তখন ওরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে বললেন। তাহলে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে কথা বলার জন্য। এটা যেন মনে হলো এরকমই একটা কোনো ব্যাপার। শনিবার রাতে শেষমেশ আর বৈঠক হয়নি। এরপর রবিবার সকালে কুণালের পোস্ট, জুনিয়র ডাক্তারদের বৈঠকের অডিও প্রকাশ। জুনিয়র ডক্টরদের মধ্যে একাংশই চাইছেন এই কর্মবিরতি বা অচল অবস্থা কাটিয়ে প্রতিবাদ থাকুক, আন্দোলন থাকুক, কিন্তু কাজ শুরু করতে। আর জুনিয়র ডাক্তারদের মধ্যে একটা অংশ এই আলোচনাটা যাতে ফলপ্রসূ হয় তারা সেটা চাইছিলেন না। আমাদের এখানকারই বিভিন্ন অডিও শোনা যাচ্ছে, বিভিন্ন রকম বৈঠক হয়েছে, তার মধ্যে কোনো একটা জায়গা থেকে সেটা তুলে ধরা হয়েছে। তারা আন্দোলনটাকে ভাঙতে চাইছে, তারা ষড়যন্ত্র করছে, শেষ মোমেন্টে একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে এই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য। নিউজ 18 বাংলা।